যে আমাদের দেশের প্রশাসন তার মামলাটাও নিতে চায় না। আমাদের আলোচনা লাইভ কাস্টিং হচ্ছে, আমরা বলবো বাংলাদেশের আমাদের বর্তমান যেই সমস্ত ব্যক্তিরা বসে আছেন, আপনারা কিন্তু আমাদের যুবকদের রক্তের উপরে বন্যা বয়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা পেয়ে গদি পেয়েছেন, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে স্বৈর শাসকরা স্বৈরাচার লোকপ পেয়েছে যেই সমস্ত কারণে, তার অন্যতম কারণ ছিল দুর্নীতি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিবাদ যদি দেশ থাকে, মানুষ বলবে সেটা বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশে কোনো ব্যক্তি অন্যায় করলে তার শাস্তি হয় না, কোনো ব্যক্তি অন্যায় না করলেও তার শাস্তি হয়ে যায়। স্বৈরা শাসকরা যেই সমস্ত কারণে তারা মানুষের কাছে কলিজায় তারা আঘাত হানেছিল, তার অন্যতম কারণ ছিল বাংলাদেশের মধ্যে তারা ন্যায়, আইন, সত্য, কোরআনের বিধান, অন্ততপক্ষে ন্যায় নীতি যেটা তোমাদের কলামে লেখা, সেটা তোমরা প্রতিষ্ঠিত করতে পারো। আপনারা যারা এখনো বসে আছেন, আগামীতে যারা আসবেন, আমরা বলবো এমন কেউ আসুক, এমন কিছু রাষ্ট্র পরিচালনা করুক তারা, যাদের কাছে মসজিদের ইমাম থাকবে নিরাপদ, মসজিদের মুয়াজ্জিন থাকবে নিরাপদ, এলাকার মানুষ থাকবে নিরাপদ, এলাকার প্রত্যেকটা মুসলমান অমুসলিম প্রত্যেকটা শাসক ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবে যেন একটা পশু থাকবে নিরাপদ, ঠিক কিনা বলেন? যেইভাবে ওমর রাদিয়াল্লাহু দিন কায়েম করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাঘ হরিণী এক ঘাটে পানি খেয়েছে, বাঘের সাহস হয় নাই হরিণীর উপর হামলা করবে, ঠিক কিনা? ওই সমস্ত দেশ, আরবের মরু অঞ্চল, ঘনবসতি ছিল না, নারীরা তাদের সতীত্ব রক্ষা করতে পেরেছিল, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, তাদের উপর চক্ষু তুলে তাকানোর সুযোগ কারো হয়? আর আজকাল আমাদের সন্তান, মেয়ে, বিবি বাচ্চা ঘরেও নিরাপদ নাই, ওই জায়গা থেকে নিয়ে তাদের সতীত্ব নষ্ট করা হয়, ধর্ষণ করা হয়, ওই জায়গায় আমাদের আইন মামলা নিতে চায় না, ঠিক কিনা? মনে রাখবেন, স্বৈরাচারের প্রথম যখন হয়েছিল আপনারা থানাতে জায়গা পান নাই, খুঁজে পাওয়া যায় নাই, থানা ছেড়ে পালিয়েছেন, ঠিক কিনা? যদি এমন স্বৈর শাসকের অনুসরণ আপনারাও করেন, ওইবার তো পালানোর চেষ্টা করেছেন, পালাতেও পেরেছেন, স্বৈরাচাররা পালাতেও পেরেছে, তোমরা পালাতেও পারবা। আলেমদের প্রতি বিনয়ী হওয়া দরকার। বাংলাদেশে তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, তুমি শান্তিতে বসবাস করছো, খুঁজে দেখো আল্লাহ হক্কানি ওলি এবং আলেমদের কারণে তুমি এখনো বাংলাদেশে আছো, ঠিক কিনা? তোমার পরিচয় মুসলমান এখনো আছে। সত্য কথা বলতে গেলে আলেমরাই বলে, মসজিদ থেকে মিম্বর থেকে ইমাম বলে। তুমি তো সত্য কথা বলার জন্য রাষ্ট্রে নামো না, তুমি তো চেয়ার দখলের জন্য বসে থাকো। কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন কোরআনের হাফেজ, একজন মাদ্রাসার ছাত্র, সে সব সময় দিনের প্রতি নম্র, ভদ্র, বিনয়ী, দুর্বল, যার কারণে সেও সর্বপ্রথম ইসলামের উপর আঘাত হানলে রাস্তায় নামে, ঠিক কিনা? আপনারা কি ওই কিয়ামতের ময়দানে উঠবেন না? তখন তো আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তখন আপনি কি জবাব দিবেন? আপনি কি বলবেন যে আমি মুখ বন্ধ করেছিলাম, আর হুজুররা বলেছে আমরা সহযোগিতাও করতে পারিনি, আমরা যদি সহযোগিতা করতে যাই আমরা কি জানি গুম হই? ইসলামের জন্য গুম হতেও পারবেন না। আর সাহাবায়ে কেরামকে জীবিত রেখে করাত দিয়ে মক্তখানে দুটুকরা করে দেওয়া হয়েছে, ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ তারা নড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে, কই আপনি জান্নাত পাবেন সেটা কেমনে আশা করেন? এর জন্য আপনাকে আমাদের অত্যন্ত সজাগ হতে হবে। এখন ওই মসজিদের কমিটিরও দায়িত্ব ছিল ইমাম সাহেবের সেফটি সিকিউরিটি দেওয়া, মুসল্লির দায়িত্ব ছিল। যদি আপনি এমনটা করতে না পারেন, তাহলে আপনি কমিটিও যেমন আটকা পড়বেন, আপনি মুসল্লি আল্লাহর দরবারে আটকা পড়বেন, ঠিক কিনা বলেন? তো ইমাম তো হবেন নেতা, আপনার যে পলিটিক্যাল নেতা, কই ইমাম সাহেব তো আপনার ওই নেতা। রাষ্ট্রীয় প্রোপাইটর যিনি হবেন, তিনি যত বড় উপস্থিত হোক, আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনি এত শিক্ষিত, শান্তিতে নোবেল পেয়েছেন, কি হয়েছে? তিনিও কিন্তু নামাজে গেলে ইমাম সাহেবের পিছনেই দাঁড়াতে হয়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যখন বলেন রুকুতে যান, তিনি রুকুতে যান, সেজদা করতে বললে তিনি ইমাম সাহেবের কথা লিড মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? সেই ইমাম সাহেবের কোনো সিকিউরিটি নেই। কিন্তু আপনার পলিটিক্যাল একজন নেতা যখন আপনার কোনো জনসভায় বা তার বাসা থেকে বের হয়, তখন তার চতুর্পাশে আপনাকে দেখা যায়, চতুর্পাশে দেখা যায় কতজনই আছে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। কিন্তু আপনার ইমানের সিকিউরিটি, আপনার নামাজ যার উপর ডিপেন্ড করছে, আপনার আখিরাত, জান্নাত জাহান্নাম যার উপরই ডিপেন্ড করছে, সেই ইমাম সাহেবের সিকিউরিটি আপনি আমি দিতে পারি। কিন্তু একটা পলিটিক্যাল নেতা
তার পিছনে আপনিও আছেন, দেশের আইন আছে, তার উপর কেউ কথা বলতে পারে না। আমরা দেখেছি স্বৈরা শাসকের যুগ ছিল এমন, তাদের বিরুদ্ধে কথা যদি কেউ কারো পার্সোনাল প্ল্যাটফর্মেও বলে, ওই জায়গা থেকে ধরে নিয়ে তাকে রিমান্ডে ঢুকিয়েছে, ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে। তা আপনারও দায়িত্ব, আপনার এলাকার ইমামের ব্যাপারে আপনি কঠোর হবেন। গাজীপুর ইমাম সাহেব যখন সত্য কথা বলেছেন, তাকে ধরে নিয়ে গেছে, তার উপর নির্যাতন। তাদের সবচেয়ে বড় যেই মিশন সেটা হচ্ছে বাগুয়া লাভ ট্র্যাপ। বাগুয়া লাভ ট্র্যাপের চক্রান্ত সবচেয়ে বড় হিন্দুদের। বাগ্য মানে হচ্ছে গেরুয়া পোশাক, যা হিন্দু সন্ন্যাসী বা ইসকন সদস্যরা ব্যবহার করে। সেটা হচ্ছে এমন যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বোন সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাকে মেসেঞ্জারে নক করে দিন ইসলামের কথা শোনায়, আমি ইসলাম কবুল করব, আমাকে সহযোগিতা করো, হ্যান তেন বুঝায়, প্রেমের ফাঁদে ফালায়, বিয়ে করার প্রলোভন দেয়, সতীত্ব নষ্ট করে, ভারতে পাচার করে, কাউকে দর্শন করে। আমরা কিছুদিন পূর্ব গাজীপুরে দেখেছি 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে, ঠিক কিনা? তা আপনি তো মুখ বন্ধ করে বসে আছেন, ওরা সুযোগ পাচ্ছে। আজ নিয়েছে আপনার আরেক ভাইয়ের মেয়েকে, আগামীকাল আপনারটাও নিবে, চিন্তা করেন না। আরেকজনের উপর জুলুম হয়ে হাইছেন না, ঠাট্টা করেন না। আপনার উপর আসতেও দেরি হবে। ওইটা যে আপনার উপর আসতো, আপনি কি করতেন? পারতেন কিছু করতে? পারতেন না তো। তো এখনই আপনাকে সজাগ হতে হবে। এই যে ফাঁদ, আপনার মেয়ের হাতে ফোন দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া, সে কোথায় ভিজিট করছে আপনি সেটা খোঁজ নেন না, সন্তানকে একটা বড় সামনে বসান না, তার ফোনটা চেক করেন না যে ফোনে কি কি দেখে, কোথায় কোথায় যায়, কার সাথে কথা বলে, তার কার কার সাথে বন্ধুত্ব আছে, আপনি কি কখনো দেখেছেন? ওটা তো আপনার দায়িত্ব বাবা। আপনি ভাই, বড় ভাই, আপনার দায়িত্ব। আপনি চাচা, আপনি তার অভিভাবক, এটা আপনার দায়িত্ব। আপনি স্বামী, এটা আপনার দায়িত্ব। এটা যদি আপনি না করেন তাহলে কিয়ামতে আপনিও আটকা পড়বেন। আর এই হিন্দুত্ববাদী ইসকনের প্রতারণার আপনিও শিকার হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ। এর জন্য আমাদেরকে যে বিষয়টা অন্তত মনোযোগের সাথে দেখতে হবে সেটা হচ্ছে তাদের কোনো প্রকারের অনুসরণ করা যাবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তাদের সাথে যারা সাদৃশ্য পোষণ করবে তাদের সাথে হয়ে কিয়ামতে উঠবে। এর জন্য তাদের কোনো প্রকারের সাদৃশ্য গ্রহণ করা যাবে। প্রয়োজনে তাদের দোকান থেকে পণ্য ক্রয় করে আমরা বন্ধ করব, তাদের কাছে পণ্য বিক্রি করে আমরা বন্ধ করে দেব, প্রয়োজনে তাদের সাথে আমরা উঠা বসা সব বন্ধ করব। তারপরে ইসলামের ক্ষেত্রে আমরা কিঞ্চিত পরিমাণ ছাড় দিব। যারা চুপ করে আছেন তারা বলেন ছাড় দিবেন নাকি? তো একটু বলেন ছাড় দিবেন। কখনোই তাদের সাথে বন্ধুত্ব, ভালোবাসা, আদান প্রদান চলবে না। কোরআন বলছে, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করো না। 92% দেশে মুসলমান ছেলে, তুমি যুবক আরেক মুসলমানকে বন্ধু বানাতে পারো না। তোমার ক্লাসমেট বা তোমার ক্লাস আরেক হিন্দু পড়ে, তাকেই তোমার বন্ধু বানাতে হবে কেন? তারই সহযোগিতা কেন নিতে হবে? কেন তোমার ক্লাসে কি আর মুসলমান নাই? তোমার খেলার টিমের মধ্যে কি আর মুসলমান নাই? তুমি তাকেই কেন গ্রহণ করবা? তুমি তো মুসলমানের ছেলে, তোমার পরিচয় মুসলমান, তোমাকেও কবরে মুসলমান পরিচয় দিতে হবে, ঠিক কিনা? এর জন্য আপনাদেরকে আমি এই মেসেজটুকু দিলাম, নিজের সন্তানের একটু খোঁজখবর নেন, নিজের সন্তানের প্রতি একটু যত্নবান হন। এই ফিতনা থেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করেন, এটা আপনার দায়িত্ব। ইমাম সাহেবের দায়িত্ব সত্য বিষয়টুকু আপনার কাছে তুলে ধরা। ইমাম সাহেব তো আজ বলেও, জবান দিয়ে বের করেও তিনি নিরাপদ না, ঠিক কিনা? কারণ আপনাকে তো এর চেয়ে বেশি করার দায়িত্ব বা শক্তি ইমাম সাহেব রাখেনও না। এর জন্য আপনাদের কাছে এতটুকুই বলবো, সামাজিক এবং রাষ্ট্রীয় পদে মুসলমানদের চেয়ে অমুসলিমদেরকে বেশি প্রাধান্য দিবেন না। বুটের কাঙ্গাল হয়ে তাদের পাশাত খেতে যাইয়েন না। তাদেরকে বুটের জন্যে আমি তো অবাক হয়ে যাই। আপনার বুট দরকার ভাই, নিঃসন্দেহে আপনি রাজনীতি করবেন, কোনো সন্দেহ নাই, আমরাও চাই আপনি রাজনীতি করেন। কথা হলো, এই দেশে মুসলমানদের সংখ্যা 92%, ঠিক কিনা বলেন? 92% মুসলমান, মাত্র 8% অমুসলিম। যদি আমার কথা হচ্ছে তোমার উদ্দেশ্য তাকে গদি পাওয়া, দিন কায়েম করা, হক কায়েম করা, তোমার বিবেককে আমি জিজ্ঞেস করি, আমার পরিসংখ্যান বলছে 92% মুসলমানের ভোট যদি তুমি পাও, আর 8% অমুসলিম বা বিধর্মীর ভোট যদি তুমি না পাও, তাও তো তুমি গদি পাচ্ছ। তাহলে 8% মুসলমান নাই তোমার কাছে। এই 8%-এর জন্য তুমি অমুসলিমের কাছে যাও, তাদের ধর্মের সাপোর্ট দাও,
তাদেরকে শুভেচ্ছা দিচ্ছ, গীতা পাঠ করছো, ইমান হারাও হচ্ছ। ঠিক কিনা বলেন? আপনি রাজনীতি করবেন, আমরাও আপনার সাথে আছি, আমরাও রাজনীতি করবো, সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু কথা হলো, রাজনীতির নামে মুসলমানের ইজ্জতকে আপনি অন্যের হাতে তুলে দিবেন কেন ভাই? 8% ভোট না পাইলে কি আপনি জিততে পারবেন না? 92% ভোট পাইলেই তো আপনি জিততেছেন। সোজা কথা না, পরিসংখ্যান বোঝেন নাই আমার। 8% যদি ভোট আমাকে নাও দেয় তাহলে কি আমি জিতবো না? তাহলে কেন পাশাত খেতে হবে, কেন গীতা পাঠ করতে হবে কেন? তুমি তো কোথাও মসজিদে এসে কোরআন পাঠ করো না, তোমার সন্তানকে তো কোরআন পড়াও না, তো গীতা পাঠ করতে তো আগ্রহী কেন? আপনি তো ইমান নিয়ে কবরেও যেতে পারবেন না। এই কথা বললে আপনি আমাকে ভালোবাসবেন না। কিন্তু আপনার কথা হচ্ছে, আপনি যদি হন এমন যে নিজে দাবি করেন মুসলমান, অন্তরে লালন করেন মুনাফিকি, কখনোই আপনি কবরে মুসলমান হতে পারবেন? একটু কথা বলেন, পারবেন? অতএব আপনাকে আমাকে অত্যন্ত সজাগ হতে হবে। বিধর্মীদের পূজায় কোনো প্রকারের দেখা সাক্ষাতের জন্য যাওয়ার দরকার কি বলেন? দরকার আছে ভাই? আল্লাহ আপনাকে তো শ্রেষ্ঠ জুমার দিন দিয়েছেন, ঈদুল ফিতর দিয়েছেন, ঈদুল আজহা দিয়েছেন। মুসলমানদের থেকে উন্নত কোনো ধর্ম আছে, উৎসব আছে? এত ফ্লেক্সিবল ধর্ম আপনি কোথাও পাবেন? কোথাওই তো পাবেন না। এজন্য আপনি আমি এই বিষয়টাকে যেন একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বিষয়গুলো বোঝার, সজাগ দৃষ্টি রাখার, আলেমদের সাথে থাকবেন, নিজের ইমামের খোঁজ নেবেন, ইমামের সিকিউরিটি দিবেন, আপনার এলাকার যেই আলেম আছেন তাকে সম্মান করবেন, তার কমান্ড মানবেন, নিজেকে বেশি পণ্ডিত মনে করে মাথা মোটা মনে করেন না। আর না এমনও হতে পারে অন্যথায় কিয়ামতের ময়দানে তো ভালো, কবরে অন্ততপক্ষে ইমান নিয়ে হয়তো যেতে পারবেন। আলেমদেরকে ডিসগাইড করবেন না, আলেমদের প্রতি ইনকার করবেন না। আলেমদের কারণে আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন। এই দেশে কোনো নেতা খেতা, কোনো পলিটিক্যাল নেতা ইসলাম নিয়ে আসে নাই। আল্লাহর হক অলিরা, আল্লাহর অলিরা এই পৃথিবীর মধ্যে, বিশেষ করে ভারত উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে দিন ইসলাম নিয়ে এসেছেন। ঠিক কিনা? সেটা আপনি ঠিক বললেও ঠিক, স্বীকার করলেও ঠিক, আপনি স্বীকার না করলেও কি ঠিক।